প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ডক্টর মোহাম্মদ বশির রহমান। আজকে আমি তোমাদের ক্লাস নিব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র, তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার উপর পূর্বে একটা ক্লাস নিয়েছি, আজকে আমার ক্লাস হবে তৃতীয় ক্লাস। পূর্বের ক্লাসে আমি সমস্ত রুদ্ধ তাপ ও সমচাপ প্রক্রিয়া এগুলো আমি সংজ্ঞাগুলো পড়িয়েছি। আজকে আমি সমস্ত রুদ্ধ এবং রুদ্ধ তাপ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখবো। আসলে সমস্ত বলতে উষ্ণতা স্থির থাকে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা সবসময় স্থির থাকবে এবং রুদ্রাপের প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তিত হয়। এবং স্থির তাপমাত্রায় যে প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে আমরা বলি সমস্ত প্রক্রিয়া। কিন্তু রুদ্রতাপীয় হচ্ছে একটা বদ্ধ প্রক্রিয়া, যে প্রক্রিয়া সম্পাদনকালে পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না। যেহেতু এই সিস্টেমটা হচ্ছে একটা বদ্ধ প্রক্রিয়া, তাই তাকে আমরা রুদ্রতাপ প্রক্রিয়া বলে থাকি। সমস্ত প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া, ধীরে প্রক্রিয়া ধীরে ধীরে কার্যক্রম সম্পূর্ণ হয়। আর রুদ্রাপ প্রক্রিয়াটা হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে পিভি সমান ধ্রুবক। কিন্তু রুদ্রাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি পাওয়ার ভি এর পাওয়ার একটা গামা সমান ধ্রুবক। সমস্ত লেখক কম খাড়া হয়, অর্থাৎ এই যে গ্রাফটা তৈরি করবো, এই গ্রাফটা খাড়াটা কম হয়, আর রুদ্রতাপের লেখক অধিক খাড়া হয়, অর্থাৎ এটা ডিরেক্ট গেইন করে। সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াটা কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া। সমচাপ মানে সমান চাপ, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা সমচাপ প্রক্রিয়া বলে থাকি। এখানে আমরা একটা একটা পিস্টন, একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি। এই সিলিন্ডারে এই ভিতরে এই অংশটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এর মধ্যে গ্যাস আছে সেই গ্যাসটা হচ্ছে পি। তাতে এটার টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে পি এ। এখন গ্যাসের চাপ পি হলে পিস্টনের উপর গ্যাসের চাপজনিত মোট বলের পরিমাণটা হবে পি এ। এখন এই বলের সমান যদি বিপরীত একটা বাহ্যিক বল আমরা এখানে প্রয়োগ না করি, তাহলে এখানে ভিতরে গ্যাসটা তাকে ঠেলে, এই যে আমরা ভালটা ব্যবহার করছি, ভালটা ঠেলে বাইরে থেকে ঠেলে দিবে। কাজে এটাকে স্থির রাখার জন্য আমাকে বিপরীতমুখী একটা বল এফ আমাকে উপর থেকে ভিতর দিকে এই ভালভের করে বল প্রয়োগ করতে হবে। এই প্রক্রিয়াটাকে পরীক্ষা করার জন্য আমরা যদি খুব ক্ষুদ্র এই ভালভটাকে ক্ষুদ্র একটু বাইরের দিকে আমরা সরাই নিই, ডিএক্স পরিমাণ ক্ষুদ্র চাপটাকে সরাই নিই, তাহলে এর বিরুদ্ধে যে এই বলের বিরুদ্ধে যে কাজটা হবে সেই কাজটাকে আমরা বলবো ডিডাব্লিউ। এই ডিএক্সটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা দূরত্ব। এই ডিএক্স পরিবর্তনের কারণে যে কাজ সম্পন্ন হবে সেই কাজটা হচ্ছে ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ হচ্ছে কি? তাহলে বল গুণিত সরণ, তাহলে বল এফ সমান ডিএক্স, আবার এফ সমান আমরা কি পেয়েছি? পি এ। তাহলে এবার এই এ আর ডিএক্স এটা হচ্ছে ক্ষেত্রফল, আর ডিএক্স হচ্ছে উচ্চতা। তাহলে ক্ষেত্রফল উচ্চতা মিলে হলো ভলিউম ডিভি। তাহলে ডিডাব্লিউ সমান পি ডিভি। এখানে ডিভি সমান এ ডিএক্স, গ্যাসের আয়তনের ক্ষুদ্র প্রসারণ। এবার স্থির চাপে, যেহেতু এটা সমচাপ প্রক্রিয়া, তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন ভি1, গ্যাসের আয়তন ভি1 থেকে ভি2 তে পরিবর্তিত হলে গ্যাস কর্তৃক যে কাজ সম্পন্ন হবে, অর্থাৎ আয়তন আগে স্থির চাপে আয়তন ছিল ভি1, এটাকে পরিবর্তন করে যদি ভি2 করি, তাহলে যে পরিমাণ কাজ হবে সেই কাজটা হবে ডিডাব্লিউ সমান এই উপর ইকুয়েশন পি, এবং ডিভি হচ্ছে যে পরিবর্তন বা আয়তনের পরিবর্তন ভি2 মাইনাস ভি1। গ্যাসের আপেক্ষিক তাপ আমরা দেখব এখন। গ্যাসের আপেক্ষিক তাপ, 1 কেজি গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গ্যাসের আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ 1 কিলোগ্রাম গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, বাহ্যিক যে তাপের প্রয়োজন হয়, তাকে আমরা বলবো গ্যাসের আপেক্ষিক তাপ। এই গ্যাসের আপেক্ষিক তাপটা দুই রকম হয়ে থাকে, একটা স্থির চাপে, একটা স্থির আয়তনে। তাহলে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, অর্থাৎ চাপ স্থির রেখে ওই 1 কেজি ভরে গ্যাসের তাপমাত্রা 1
কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ প্রয়োগ করতে হয় তাকে স্থির চাপের আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ এই ক্ষেত্রে চাপটা স্থির থাকবে। ঠিক অন্যভাবে যদি স্থির আয়তনের ক্ষেত্রে বলি, আয়তনটাকে স্থির রেখে 1 কিলোগ্রাম ভরে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ বাহ্যিক তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। এবার আমরা বলবো মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা। এই মোলার আপেক্ষিক তাপটা কি? মোলার বলতে আসলে এক মোলের হিসাব করা হয়। তাহলে যেহেতু এটা স্থির চাপে বলেছে, তাহলে চাপ স্থির রেখে 1 মোল, আগে যেমন 1 কিলোগ্রাম ছিল, এবার আমরা করবো 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু বাহ্যিক তাপ প্রয়োগ করতে হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। একে সি সাফিক্স পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সি সাফিক্স পি হচ্ছে স্থির চাপে 1 মোল গ্যাসের আপেক্ষিক তাপ। এবার যদি আমরা বলি স্থির আয়তনে, তারপরে আয়তনটা স্থির রেখে 1 কিলোগ্রামের পরিবর্তে 1 কিলোগ্রাম গ্যাসের পরিবর্তে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ বাহ্যিক তাপের প্রয়োজন হয় তাকে আমরা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে থাকি। একে সিবি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখব এই যে একটি আদর্শ গ্যাসের জন্য সিপি অর্থাৎ স্থির চাপে এবং সিপি স্থির আয়তনে 1 মোলের যে তাপমাত্রা যে পরিবর্তন তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ সিপি এবং সিপি এর মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব। তার প্রথম সিস্টেম হচ্ছে, এখানে আমরা তিনটা সিস্টেম দেখতে পাচ্ছি, সিলিন্ডারের তিনটা সিলিন্ডার ছবি, ক, খ এবং গ। প্রথম ছবিটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, ধরে নিলাম যে একটি সিলিন্ডারের মধ্যে পি চাপে টি তাপমাত্রায় ভি আয়তন 1 মোল গ্যাস আছে। এবার খ নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা কি করছি, এর বিরুদ্ধে এবার এই গ্যাসে কিছু তাপ এই সিলিন্ডারের মধ্যে কিছু আমরা তাপ প্রয়োগ করলাম। এই তাপ প্রয়োগের ফলে কি হবে, এই তাপ গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি করবে। গ্যাসের তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি করবে। চাপ বৃদ্ধি করবে অর্থাৎ আমরা যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বাড়ে, কিন্তু আয়তনকে স্থির রাখার জন্য এই সিলিন্ডারের উপর থেকে একটা চাপ প্রয়োগ করছে, সেই চাপটা হচ্ছে ডিপি। এই ডিপি চাপ প্রয়োগ করার কারণে এই চাপটা বৃদ্ধি পেল এবং আয়তনটা স্থির থাকলো। তাহলে মনে করি ডিকিউ তাপ প্রয়োগ করা হয়েছিল, বাহ্যিক যে তাপটা প্রয়োগ করা হয়েছিল সেটা ডিকিউ, এবং পিস্টনের উপরে ডিপি ওজন চাপে নিয়ে গ্যাসের আয়তনকে আমরা অপরিবর্তিত রেখেছি। 3 নম্বর ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ডিকিউ তাপ গ্রহণ করে গ্যাসের তাপমাত্রা যদি ডিকিউ পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ডিকিউ সমান 1 ডট সিপিডিটি। অর্থাৎ এই যে আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা আসলে এই 1টা হচ্ছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা চিন্তা করছি। তাহলে এই 1 থেকে গুণ করে পাচ্ছি কি আমরা, কি ডিকিউ সমান সিপিডিটি। আবার তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এই ডিকিউ সমান একটু আগে আমরা পেয়েছি, 1 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সিপি সমান ডিটি আর ডিইউ প্লাস ডিডব্লিউ। অর্থাৎ ডিডব্লিউটা এখানে, ডিইউটা হচ্ছে অন্তস্থ শক্তি, অন্তস্থ সিস্টেমটাকে পরিচালনার জন্য যে তাপের প্রয়োজন হয় সেটা, আর বাহ্যিক কাজ হচ্ছে ডিডব্লিউ, বাহ্যিক কাজটা এখানে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিইউ সমান সিবি ডিটি, অর্থাৎ যেহেতু বাহ্যিক কাজ সম্পন্ন হচ্ছে না এই কারণে যে আয়তন যেহেতু আমাদের এখানে, আয়তনটা স্থির থাকছে। এবার সিস্টেমের 3 নম্বর ছবি আমরা দেখবো, গ নম্বর ছবি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, যে চাপটা স্থির থাকছে, তাপমাত্রা প্রয়োগের বাহ্যিক তাপ প্রয়োগের ফলে এর আয়তন বৃদ্ধি পাচ্ছে।
তাহলে এবার ইস্টের উপর থেকে প্রাথমিক ওজন যদি আমরা সরিয়ে অতীত যে ওজনটা ছিল ডিপি রেখে যদি তুলে নেওয়া হয়, তাহলে এর আয়তন বৃদ্ধি পাবে। সে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? ডেল ভি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আগে কত ছিল? ভি, আর বর্তমানে হচ্ছে ডেল ভি। তাহলে ভি প্লাস ডেল ভি, এবং তাপমাত্রার পরিবর্তন টি থেকে টি প্লাস ডেল টি হবে। তাহলে আয়তন বৃদ্ধির জন্য গ্যাসের কিছু কাজ করতে হচ্ছে। গ্যাসের অন্তঃস্থ শক্তি ব্যয় এই কাজ করতে হয় বলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, ফলে তাপমাত্রাও হ্রাস পায়। স্থির চাপে গ্যাসের তাপমাত্রা ডিটি বৃদ্ধির জন্য যে পরিমাণ কাজ করছে তার সমতুল্য তাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যে অতিরিক্ত তাপ সরবরাহ করতে হবে তার পরিমাণ, অতিরিক্ত যে তাপ সরবরাহ করতে হবে তার পরিমাণ পিডিবি। এখানে গ্যাসের আয়তন বৃদ্ধির পরিমাণ ডিবি এবং প্রদত্ত স্থির চাপ পি। এই ক্ষেত্রে সর্বাকৃত তাপটা আমরা কি পাচ্ছি? ডিকিউ। আমরা ডিকিউ যদি পেয়ে থাকি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিকিউ সমান আগের মতনই 1 মোলের ক্ষেত্রে 1 ডট সিপি ডিটি। তাহলে ডিকিউ সমান হচ্ছে সিপি ডিটি। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। এই ডিডব্লিউ যে বাহ্যিক যে কাজটা সম্পূর্ণ হলো, ডিডব্লিউ সমান পিডিবি। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এবার ডিকিউ সমান আমরা জানি ডিকিউ সমান সিপি ডিটি। আবার ডিইউ সমান আমরা জানি আগের সমীকরণে আগের স্লাইডে দেখেছি সিপি সমান সিপি গুণিত ডিটি প্লাস পিডিবি। তাহলে এইবার যদি এই সিবি গুণিত ডিটি কে যদি আমি বাম দিকে নিয়ে যাই, তাহলে সিপি ডিটি মাইনাস সিবি ডিটি সমান পি ডিবি। এবার ডিটিটা কমন নিয়ে নিই, তাহলে সিপি মাইনাস সিবি ডিটি সমান হচ্ছে এত। আবার মোলার গ্যাস ধ্রুবক আর হলে 1 মোল গ্যাসের জন্য আমরা জানি পিবি সমান আরটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই পিবি সমান আরটি এই ইকুয়েশন আমরা জানি। এই ইকুয়েশনের সাথে এখন আমরা এখানে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো 5 নম্বর সমীকরণ থেকে টি এর সাপেক্ষে ব্যবহার যদি করি, তাহলে এই পিবি আদর্শ সমীকরণ যে ইকুয়েশন পিবি সমান আরটি, এটা যদি সময়ের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা পাচ্ছি এই পিটাকে বের করে নিলে ডিভি বাই ডিটি সমান আটটা ধ্রুবক, আটটা বের করে ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি। এই ডিটি ডিটি কেটে গিয়ে শুধু আর থাকবে। আর এখানে পি ডিভি বাই ডিটি। এইবার যদি আর আর আমরা গুণ করি, তাহলে পি ডিভি সমান আর ডিটি। এই 6 নম্বর ইকুয়েশন এর মানটা আমরা আগের স্লাইডে এই ইকুয়েশনের 4 নম্বর ইকুয়েশন আমরা বসে, তাহলে 4 নং সমীকরণে যদি 6 নং সমীকরণের মানটা আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো সিপি মাইনাস সিবি ডিটি সমান আর ডিটি। তাহলে ডিটি ডিটি কেটে গেল, তাহলে সিপি মাইনাস সিবি সমান আর। এই আরটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এখানে আমরা সিপি এবং সিপি এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা বুঝতে পারছি সিপি গ্রেটার দেন সিবি, অথবা সিপি সমান আর প্লাস সিপি। তাহলে সিপি ও সিবি ও অনুপাতকে গামা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই উভয় পক্ষকে যদি আমরা সিপি বাই এটা ভাগ করে ফেলি, তাহলে যেহেতু সিপি মানে সিপি সমান আর, তো আর একটা ধনাত্মক সংখ্যা, ধ্রুব সংখ্যা, তাহলে আমরা আগে উল্লেখ করেছি সিপি গ্রেটার দেন সিবি। আবার সিপি গ্রেটার দেন সিবি বলে গামার মান সব সময় 1 এর বেশি হবে। গামার গুরুত্ব তাৎপর্য এখানে গামা সিপি ও সিবি এর অনুপাতকে গামা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ গামা সমান সিপি বাই সিভি। এই ইকুয়েশনে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি, তাহলে আমরা একটা ইকুয়েশন দেখতে পাবো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ গামার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্যাসে শব্দের বেগ নির্ণয়ে গামার গুরুত্ব রয়েছে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে শব্দের যখন আমরা বেগ নির্ণয় করবো, তখন সেই ক্ষেত্রে গামা একটা বড় ধরনের ভূমিকা রাখে। রুদ্ধ তাপ পরিবর্তনে গামার প্রয়োজনীয়তা আছে। তাছাড়া গ্যাসের যোজ্যতা সম্পৃক্ত তথ্য গামা থেকে পাওয়া যায়। এক পারমাণবিক গ্যাসের জন্য গামা সমান 1.33 এবং দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.41।
এবং 3 পারমাণবিক গ্যাসের জন্য আমরা গামা 1.66 এগুলো আমরা একটু মনে রাখবো, কারণ এগুলো আমাদের যেহেতু এমসিকিউ পদ্ধতি আছে সেক্ষেত্রে আমাদের এই এই সংখ্যাগুলো এই গামার মান এক পারমাণবিক দ্বি পারমাণবিক তৃতীয় পারমাণবিক এই মানগুলো এমসিকিউ প্রশ্নে থাকতে পারে। গামা গ্যাসের পরমাণু সংখ্যার উপর নির্ভরশীল বলে কোন গ্যাসে অণুতে কয়টি পরমাণু আছে তা গামার মান নির্ণয় করে জানা যায়। যেহেতু সিপি মাইনাস সিপি সমান আর, আবার আর ধনাত্মক সংখ্যা, সেহেতু সিপি গ্রেটার দেন সিপি। আবার সিপি মাইনাস সিপি সমান আর বলে গামার মান সবসময় একের থেকে বেশি। রুদ্ধ তাপীয় পরিবর্তনের গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। রুদ্ধ মানে বদ্ধ অবস্থায়, বদ্ধ তাপীয় অবস্থা যে থাকে সেখানে চাপ এবং আয়তনের মধ্যে পি এবং আয়তন ভি এর মধ্যে একটা রিলেশন আমাদের চাওয়া হয়েছে। মনে করি এক মোল গ্যাসকে তাপ দেওয়ার ফলে এর আয়তন ও উষ্ণতার পরিবর্তন যথাক্রমে মিউ মে ডিভি ও ডিটি হয়। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। এবার ডিডব্লিউ থেকে আগের সূত্রে আমরা দেখেছি ডিডব্লিউ সমান পিডিভি, কিন্তু আমরা জানি এক মোল গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি ডি ইউ হলে স্থির আয়তনে মোলের আপেক্ষিক তাপ সিবি এবং তাপমাত্রা বৃদ্ধি দুইটি গুণফলের সমান। আমরা মানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডিউ সমান সিবি গুণিত ডিটি। এই মানটা যদি আমরা এই সমীকরণের উপরে এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পাবো ডিউ সমান এই মানটা আমরা এই আগের সমীকরণে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিকিউ সমান সিবি ডিটি প্লাস পিডিভি। কিন্তু রুদ্ধ তাপীয় প্রক্রিয়া যেহেতু আছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে ডিকিউ এর মান শূন্য। তাহলে সমীকরণ থেকে আগের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি, আগের সমীকরণ মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিকিউ এর মান এখানে শূন্য। তাহলে সিবি ডিটি প্লাস পিডিভি সমান শূন্য আমরা পাবো এই সমীকরণ থেকে। তাহলে সিবি ডিটি প্লাস পিডিভি সমান শূন্য। এখন আদর্শ গ্যাসের জন্য আমরা জানি পিভি সমান 8টি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি পিভি সমান 8টি। এই সমীকরণ অন্তরীকরণ করে আমরা কি পাচ্ছি আগে দেখেছি আমরা, এখানে যদি আমরা দুইটা পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি এখানে টি কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো আর। আর এই দুইটাই যদি পরিবর্তনশীল, যেহেতু আমরা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক করছি, তাহলে একবার পি কে অন্তরীকরণ করবো, একবার ভি কে অন্তরীকরণ করবো। তাহলে যখন ভি কে করবো তখন পি কনস্ট্যান্ট থাকবে, আর যখন পি কে করবো তখন ভি কনস্ট্যান্ট থাকবে, এবং নিচে যে ডি থাকবে এই ডিটা আর আই তখন আমরা গুণ করে দিচ্ছি। তাহলে পি ডিভি প্লাস ভিডিভি সমান আর ডিটি। এই ক্ষেত্রে এখন আমরা ডিটি এর মানটা বের করে নিতে পারি। ডিটি সমান কি পাচ্ছি, পিডিভি প্লাস পিডিভি ডিভাইডেড আর। এই মানটা আমরা 4 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দিব ডিটি এর জায়গাতে। তাহলে সিবি এই মানটা ডিটি এর জায়গাতে এই মানটা আমরা বসাই দিলাম। বসাই দিয়ে আমরা আর এই গুণ করলে পাবো সিবি সি সাফিক্স ভি পিডিভি প্লাস সি সাফিক্স ভি ডিপি প্লাস আর পি ডিবি সমান 0। এখন এই ক্ষেত্রে আমরা যদি কমন নিই পি ডিবিটা, পি ডিবি এর মধ্যে এখান থেকে যদি আমরা কমন নিয়ে থাকি, বা আমরা জানি আর সমান এই যে আদর্শ গ্যাসের সূত্রের ক্ষেত্রে আমরা যে সিপি এবং সিবি এর মধ্যে যে সম্পর্কটা ছিল আগের স্লাইডে দেখেছি যে সিপি মাইনাস সিপি সমান হচ্ছে আর। তাহলে এই আর এর জায়গাতে আমরা সিপি মাইনাস সিবিটা বসাই দিই, বসিয়ে দিয়ে আর আর গুণ করি। গুণ করলে আমরা দেখতে পাবো যে এই যে সিবি পিডিবি আর সিবি পিডিবি এটা কেটে যাবে, কেটে গিয়ে থাকছে সিবি ভি ডিপি প্লাস সিপি পি ডিপি ডিবি সমান 0। এবার ভি ডিপি সমান কি হচ্ছে, অর্থাৎ আমরা উভয় পক্ষকে সিবি দ্বারা ভাগ করি,
তাহলে এখানে সিপি কেটে গিয়ে থাকছে পি ভি ডিপি, আর এখানে থাকছে সিপি বাই ভি সমান পিডিবি। এই সিপি বাই সিপি সমান হচ্ছে গামা, তাহলে ভি ডিপি প্লাস গামা পি ডিবি সমান 0। এবার উভয় পক্ষকে আমরা এই ভি এবং পি দ্বারা ভাগ করি, তাহলে ভি আর পি দ্বারা ভাগ করলে ভি ভি কেটে গেল, পি থাকছে এখানে, আর এখানে পি পি কেটে গিয়ে ভি থাকছে। এবার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, সমাকলন করি, তাহলে আমরা সূত্র অনুসারে আমরা জানি যে dx বাই x অথবা 1 বাই x কে অন্তরীকরণ করলে log x হয়, তাহলে p কে অন্তরীকরণ করলে log p এবং v কে অন্তরীকরণ করলে আমরা পাবো log v। এবার log এর সূত্র অনুসারে আমরা এখানে সামনে log এর সূত্র অনুসারে আমরা এই গামাটা চলে যাবে v এর উপরে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি log p প্লাস log v গামা সমান log k। এই যোগ থাকলে সূত্র হবে গুণ, তাহলে log a প্লাস log b সমান log ab, তাহলে log p v গামা সমান log k। উভয় থেকে লগটাকে বাদ দিলে আমরা পাচ্ছি p v গামা সমান k, অর্থাৎ k টা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে p v গামা সমান ধ্রুবক, এটা প্রমাণিত হয়ে গেল। আমরা জানি আবার গ্যাসের সূত্র অনুসারে p v সমান RT, তাহলে p সমান কি হবে RT ডিভাইডেড বাই v। আবার আমরা একটু আগে প্রমাণিত করলাম pv পাওয়ার গামা সমান ধ্রুবক, তাহলে এই জায়গাতে যদি আমরা এই মানটা বসাই তাহলে আমরা কি পেতে পারি, তাহলে RT বাই v, তারপরে v গামা সমান ধ্রুবক। এই ভিটা যেহেতু নিচে আছে তার মানে ভিটার উপরে নিয়ে গেলে v এর পাওয়ার -1 হবে, তাহলে দুটো গুণ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে RT v টু দি পাওয়ার গামা -1 সমান ধ্রুবক। তাহলে tv এখান থেকে tv যেহেতু আর একটা ধ্রুবক, তাহলে 8টা দিয়ে এটাকে ভাগ করে দিলেও আমরা পাচ্ছি এই ধ্রুবককে 8 দিয়ে ভাগ করে দিলে tv পাওয়ার গামা -1 সমান ধ্রুবক। এটাও একটা সূত্র প্রমাণিত হলো। তাহলে আজকে আমি আমার দ্বিতীয় লেসন তাপগতিবিদ্যার উপর এখানে সমাপ্ত করছি। তোমরা একবার যদি বুঝতে না পারো তাহলে দুবার তিনবার এটা দেখবা, আশা করি তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামী ক্লাসে আমরা তাপগতিবিদ্যার উপর 3 নম্বর ক্লাসটা নিব, তোমরা অবশ্যই সেটা দেখবা।